মোস্তফা খামেনি কি সত্যি বেঁচে আছেন? তেহরানের এক রহস্যময় ভিডিওতে বিশ্বজুড়ে নতুন তোলপাড়। আমার ছেলেকে খুনের ছক কষছে ইরান, ভোটের মুখে নেতানিয়াহুর বিস্ফোরক দাবিতে তোলপাড় ইসরায়েল। মধ্যস্থতায় আসা পাক সেনা প্রধানকে খালি হাতে ফেরালেন পেজেশকিয়ান, আমেরিকাকে দিলেন চরম আলটিমেটাম। এরপর জানাবো, মধ্যপ্রাচ্যের তেল না পেলেও থামবে না চীন, কয়লা দিয়ে তৈরি করে ফেলল রকেটের জ্বালানি। আরও জানাবো, ইসরায়েলের দোরগোড়ায় চীনের ফাইটার জেট, মিশরের সাথে মহড়ায় মাথায় হাত ট্রাম্পের। এরপর থাকছে বাণিজ্য যুদ্ধে এবার কানাডাকে ঘুরিয়ে দেওয়ার চাল ট্রাম্পের, 50% শুল্কের ধাক্কায় ধসে পড়ার মুখে অটো বাজার। সর্বশেষ জানাবো, আগস্টেই টকবক করে ফুটছে মহাসমুদ্র, 21.1 ডিগ্রির রেকর্ড তাপে তলিয়ে যাওয়ার মুখে বিশ্বের উপকূলীয় শহর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামের পর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ইরান জিন্দাবাদ লিখুন। ইরানের নতুন সুপ্রিম লিডার 56 বছর বয়সী মোস্তফা খামেনির জীবিত থাকা এবং শারীরিক অবস্থা নিয়ে পশ্চিমা গণমাধ্যমে ছড়িয়ে পড়া জল্পনা কল্পনার মধ্যে তার একটি বিরল অডিও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ। ভিডিওতে দেখা যায় তিনি অত্যন্ত দূরবর্তী একটি ক্যামেরা সংগৃহীত কণ্ঠে ধর্মীয় শিক্ষার্থীদের থিসিস শুনছেন এবং ইসলামিক নিরাপত্তা মডেলের ওপর দিক নির্দেশনা দিচ্ছেন। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার পর থেকেই মোস্তফা খামেনি লোকচক্ষুর আড়ালে চলে যান, এমনকি বাবার জানাজাতেও তাকে দেখা যায়নি। পশ্চিমা মিডিয়ায় তিনি গুরুতর আহত বলে দাবি করা হচ্ছিল। তবে এই অডিও ভিডিও প্রকাশের পর ধারণা করা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতেই তেহরান এটি প্রকাশ করেছে। যদিও ভিডিওটি ঠিক কবে রেকর্ড করা হয়েছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলের অভ্যন্তরে রাজনীতির চরম সংকটের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন ইরানের গোয়েন্দা এজেন্টরা তার সন্তানকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছিল। ইসরায়েলি চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 24 এবং 25 আগস্টের মধ্যবর্তী রাতে এই বিষয়ে তার কাছে অত্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পৌঁছেছে। তবে তার বড় ছেলে ইয়ার নাকি ছোট ছেলে এবনার কাকে হত্যার ছক কষা হয়েছিল তা নেতানিয়াহু স্পষ্ট করেননি। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের কাছে তিনি রাজনৈতিক প্রার্থীদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। বিরোধী দলের মতে আসন্ন নির্বাচনে হারের ভয়ে জনগণের সহানুভূতি পেতেই নেতানিয়াহু এই নাটকের জন্ম দিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ এড়াতে ওয়াশিংটনের বিশেষ দূত হিসেবে তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বড় ধরনের ধাক্কা খেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে আসা আসিম মুনিরের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ধমক বা নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ইরানের কাছ থেকে শর্ত মানানো যাবে না। ওয়াশিংটনকে যদি আলোচনায় বসতেই হয় তবে তাদের আগে ইসলামাবাদ স্মারকের পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে এবং দাম্ভিক মনোভাব পরিহার করতে হবে। এর মাধ্যমে আমেরিকার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রচেষ্টা এক প্রকার ব্যর্থ হলো। মধ্যপ্রাচ্যে মার্কিন ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে খনিজ তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় চীন তাদের নিজস্ব প্রযুক্তিতে কয়লাকে তরল জ্বালানিতে রূপান্তর করে নতুন এক রেকর্ড গড়েছে। চীনের নিংজিয়া অঞ্চলের প্ল্যান্টে বছরে 2.4 কোটি টন কয়লা প্রসেস করে ডিজেল, ন্যাপথা এবং রকেটের তরল জ্বালানি তৈরি করা হয়েছে। সম্প্রতি এই কৃত্রিম উপায়ে তৈরি জ্বালানি ব্যবহার করে চীন তাদের লং মার্চ 12 রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে। ইরান এবং মধ্যপ্রাচ্যের তেল আমদানির ওপর নির্ভরতা কমিয়ে যেকোনো সামুদ্রিক অবরোধের মোকাবেলায় চীন এই শক্তিশালী বিকল্প দাঁড় করিয়েছে।